আজ আমি বানালাম কাঁকড়া পিঠে। আর এই পিঠে আমাদের উৎকল ব্রাহ্মণদের ভীষণ একটা জনপ্রিয় পিঠে। ভাবলাম একবার হলেও এই পিঠের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি 2 গ্লাস পরিমাণ জল নিয়েছি, আর অল্পখানি লবণ নিয়েছি, আর 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি। জলটা এভাবে ফুটে আসলে ঘোলটা বানিয়ে নিতে হবে। আর এদিকে আমি আজকে সুজি দিয়ে বানাচ্ছি পিঠেটা। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন, গ্রামের দিকে চালের গুঁড়ো দিয়ে বানানো হয় এই পিঠেটা। তো এখানে আমি পুরের জন্য ছানা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে খোয়া বা চাছি ব্যবহার করতে পারেন। ভীষণই টেস্টি, ভীষণই সুস্বাদু হয় এই পিঠে। তো এদিকে আমি সমস্ত লিচিগুলোকে কেটে নিয়েছি, আর এখন আমি ভিতরে পুরটা ভালোভাবে দিয়ে দেবো। আর একটা কাঁকড়া পিঠে উপর থেকে দিয়ে ভালোভাবে বাটিটা দিয়ে কেটে নিয়ে এখন ধারগুলো মুড়ে নেব হাত দিয়ে, যাতে ভিতরে থাকা ছানার পুরটা বাইরে না বেরিয়ে যায়। এভাবে সমস্ত পিঠেগুলোকে মুড়ে নিতে হবে। তো এদিকে আমি সমস্ত পিঠেগুলোকে মুড়ে নিয়েছি, আর এদিকে আমি ছাঁকবো পিঠেগুলোকে। তো আপনারা চাইলে অতি অবশ্যই এই পিঠেগুলো একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ খেতে লাগে, আর বানাতেও ভীষণই সহজ। একবার এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন কিভাবে বানাতে হবে। তো যাই হোক, আমি এই পিঠেগুলো এপিঠ ওপিঠ উল্টে ভেজে নিয়েছি। তো এই পিঠে আপনারা আলুর সবজি অথবা ঝাল ঝাল আলু পোস্ত দিয়েও খেতে পারেন, আর শুধু মুখেও খেতে পারেন। ভীষণই সুস্বাদু লাগে খেতে, অসাধারণ এই পিঠে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।